এজন্য সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একান্ত দাবি এবং জোরালো দাবি, আগামী 3 দিনের মধ্যে শিক্ষা কমিটিতে আলেমদেরকে অন্তর্ভুক্ত করতে হবে, ঠিক না? ভাইরা আমার, যদি অন্তর্ভুক্ত করা না হয় তাহলে এদেশের আলেম সমাজ অতীতে যেভাবে জেগে উঠেছিল আবারও জেগে উঠবে, গর্জে উঠবে ইনশাআল্লাহ তাআলা। আমরা বিনয়ের সাথে, আমরা অনুরোধের স্বরে বলতে চাচ্ছি, শিক্ষা কমিটিতে বাংলাদেশের যারা আলেম সমাজ, আলেমদেরকে অন্তর্ভুক্ত করা হোক। না হলে বামরাম নাস্তিক মুরতাদরা তাদের সূক্ষ্ম ষড়যন্ত্র এবং এজেন্ডার চূড়ান্তভাবে বাস্তবায়ন করেছে এবং আবারও করার প্রচেষ্টা চালাচ্ছে। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা একত্রিত হয়েছি শুধুমাত্র এই কারণেই, আল্লাহ তাআলা আমাদেরকে প্রদান করেন। এবার কথা বলতেছেন হযরত মাওলানা মানববন্ধন করছে, আহ্বান করেছে সচেতন নাগরিক সমাজ এই মানববন্ধনটি। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যানারে লেখা আছে পাঠ্যপুস্তক সংস্কার ও পরিমার্জন কমিটি থেকে চিহ্নিত ইসলাম ও দেশবিরোধী ব্যক্তিদের দ্রুত অপসারণ এবং দেশ দরদি মুসলিম সমাজের প্রতিনিধিত্বশীল শিক্ষাবিদ অন্তর্ভুক্তির দাবিতে তারা এই মানববন্ধনটি করছেন। আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আমি খন্দকার মাসুদুজ্জামান। কলুষিত করেছে, যেভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের সাংবিধানিক সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে। ইভেন আমাদের যে শিক্ষা ব্যবস্থা যতটা ছিল এই ফ্যাসিস্ট সরকারের আগে, কিছুটা হলেও ইসলামিক শিক্ষা ছিল। 40টি হাদিস ম্যাট্রিকে ছিল, নবম দশম শ্রেণীতে ছিল। কিন্তু এই সরকার সেগুলি উঠিয়ে দিয়েছে, ইসলামিক শিক্ষা উঠিয়ে দিয়েছে, নামাজ রোজা উঠিয়ে দিয়ে সমকামিতার মতো, বেহায়াপনায়, কবিরা গুনাহের মতো সেই বিদেশের যে সমস্ত বিষয় কোরআন এবং হাদিসের বিরোধী সেই সমস্ত বিষয় এই বইয়ের ভিতরে আমাদের ট্যাক্সের টাকা, আমরা যে ট্যাক্স দিই, আমাদের টাকা দিয়ে আমাদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে এই পাঠ্য পুস্তকে তারা যে সমস্ত বিষয় এখানে সম্পৃক্ত করেছে, অনতি বিলম্বে সেই সমস্ত বিষয় বইয়ের পুস্তক থেকে একেবারে অন থেকে শুরু করে শেষ মাস্টার্স পর্যন্ত সর্ব ক্লাস থেকে এগুলো বিতরিত করতে হবে। আর যে শিক্ষা সংস্কারের জন্য যে বিষয়টি, যে কমিটি গঠন করা হয়েছে, এখানে ইসলামী শিক্ষা রয়েছে, নৈতিক শিক্ষা রয়েছে। সেই কমিটির ভিতরে ইসলাম যারা জানে, ইসলামী শিক্ষাবিদ, ইসলামিক স্কলারের একটি নামও নাই। এই শিক্ষা পাঠ্যক্রম শিক্ষা সংস্কারের ভিতরে যারা থাকবেন, এই কমিটিতে যারা থাকবেন, বাংলাদেশের প্রথিত দশা যারা শিক্ষাবিদ রয়েছেন, এই শিক্ষাবিদদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। আপনারা কি শিক্ষাবিদ, ইসলামী স্কলার ছাড়া এই পাঠ্যক্রম যারা সংস্কার করবে তাদেরকে কি আপনারা মেনে নেবেন? আমরা কখনো মেনে নেব না। বাংলার এই 17 কোটি মানুষ 5ই আগস্ট যেভাবে জেগে উঠেছিল, শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষা অন্তর্ভুক্ত না করা হয় এবং এর ভিতর থেকে যে সমস্ত অসঙ্গতি আছে, অনৈতিকতা যেগুলো রয়েছে, সেগুলো যদি পরিহার না করা হয়, 5ই আগস্টের মতো আপামর জনসাধারণ, ছাত্র জনতা আবারও জেগে উঠবে, ফেরানো যাবে না। অনতিবিলম্বে এই সংস্কার কমিটি বিলুপ্ত করে ইসলামিক স্কলারদের সামনে নতুন কমিটি গঠন করে একটি বৈষম্যহীন ইসলামিক শিক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য আমরা দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।